একেই বলে রাষ্ট্রনায়কোচিত নেতা। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে ওই একই শিক্ষা দিয়েছেন। ওই আওয়ামী লীগের আগের মতো দুঃশাসন চাই না। নেতৃত্বের প্রতিযোগিতা তো থাকবেই, নাহলে দলই হবে না। যে আমরা বলেছিলাম ডিসেম্বরের মধ্যে নির্বাচনে যেতে হবে, তাই না? আর ইউনূস সাহেব বলেছিলেন তিনি এপ্রিলে ইলেকশন দেবেন, তাই না? তিনি আলোচনার মধ্যে গিয়ে ওই ডিসেম্বরে থাকেননি, তিনি কিন্তু ফেব্রুয়ারিতে চলে গেছেন এবং ইউনূস সাহেব পিছিয়ে তিনি ফেব্রুয়ারিতে এসেছেন। একেই বলে রাষ্ট্রনায়কোচিত নেতা। রাষ্ট্রের নায়ক জনগণের শান্তির কথা চিন্তা করে, কোন বিভেদ বিভাজনে না গিয়ে, কোন সংঘর্ষে না গিয়ে এই দুই নেতা আমাদেরকে একটা শান্তিপূর্ণভাবে নির্বাচনের সুযোগ করে দিয়েছেন, তাই না ভাই? আমরা কিনা পছন্দ করছি না অপছন্দ করছি? জোরে বলেন, পছন্দ করছেন? তাহলে তারেক রহমান সাহেবকে একটা ধন্যবাদ দেন জোরে হাততালি দিয়ে। সেই সঙ্গে ইউনূস সাহেবকে একটা হাততালি দিয়ে ধন্যবাদ দেন। অনেকের পছন্দ হয় নাই, তারপর নির্বাচন হলেই তাদের বিপদ। এখন নির্বাচন নাই, সুতরাং তাদের অনেক গুরুত্ব আছে। যে নির্বাচন হয়ে যাবে তত জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে, তাই না? তো তখন তাদের গুরুত্ব কতটুকু থাকবে কি থাকবে না তখন নির্ধারিত হবে। যে কারণে ওরা নারাজ হয়েছে এবং নারাজ হয়ে গতকালকে একটা বৈঠকে হাজির হয় নাই। বন্ধুগণ, আমরা আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার কাছে একটা জিনিসই শিখেছি, সেটা হচ্ছে ব্যক্তির চেয়ে দল বড় আর দলের চেয়ে দেশ বড়। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে ওই একই শিক্ষা দিয়েছেন। এখন আমাদের তরুণ নেতা, যিনি আপনাদের স্বপ্ন দেখিয়েছেন, সফল হয়েছেন এই ফ্যাসিস্ট হাসিনাকে সরাতে, তিনি এখন আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন যে সম্পূর্ণ নতুন স্ট্রাকচারে একটা নতুন বাংলাদেশ আমরা তৈরি করব। ঠিক না? এই স্বপ্নটা মাথায় রাখতে হবে যে আমরা একটা নতুন বাংলাদেশ চাই, পরিবর্তন চাই। ওই আওয়ামী লীগের আগের মতো দুঃশাসন চাই না। আমরা ওই বিচার ব্যবস্থা চাই না যে যেখানে বেআইনি ভাবে বিএনপির লোকদেরকে সকলকে কারাগারে দেওয়া হবে। 13 মাস, 14 মাস, 26 মাস আমার এখানে অনেক ভাই বসে আছে যাতে সাজা হয়েছিল। কথা বলেন আজকাল কি হয়েছে না? সাজা হয়েছে কিনা? অনেকের সাজা হয়েছে। এইটা একখানা সব জায়গায় বড় বড় নেতাদের সাজা হয়ে গেছে। আওয়ামী লীগ হচ্ছে সেই দল যারা নিজেকে ছাড়ার কিছু বোঝে নাই এবং দেশকে ধ্বংস করেছে। তাই ওই বক্তব্য করতে গেলে অনেক সময় লাগবে। আমি শুধু আপনাদেরকে আওয়ামী লীগের কথাগুলো মনে করে দিতে চাই। কেন জানেন? ওই নিজেদের মধ্যে ঝগড়া করতে করতে ওদের শয়তানিগুলো ভুলে যাচ্ছি আমরা। ওরা যে হাজার হাজার ছেলেদেরকে হত্যা করেছে, প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে, গুম করেছে, লুট করেছে, বাড়ি দখল করেছে, দোকান দখল করেছে, ওই কথাগুলো আমরা ভুলে যাচ্ছি। ওইটা মনে করে দেওয়ার জন্য আমি বারবার ওই কথা বলি। বন্ধুগণ, আমরা রাজনীতি করি, রাজনৈতিক দল। আমাদের কাজ কি? জনগণের কাজ করা। আমাদের কাজ কি? জনগণ যেন শান্তিতে থাকে, জনগণ যেন শিক্ষা ব্যবস্থা পায়, তার ছেলেমেয়েরা যেন লেখাপড়া করতে পারে, স্বাস্থ্য ব্যবস্থা অসুখ করে যেন চিকিৎসা পায়, পাশ করে বেরোলে যেন চাকরি পায়, একটা উন্নত জীবন যাপন করতে পারে। সেটাই তো আমাদের লক্ষ্য, তাই না? সেজন্যই আমরা কাজ করছি। আজকে সেইটা করার জন্যই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 31 দফা দিয়েছেন। এখানে আমাদের অনেক নেতারা 31 দফা বলেছে, কিন্তু আপনারা কতজন 31 দফা ঠিক করে পড়েছেন, বুঝেছেন, এটা আরো দেখতে হবে। প্রত্যেকটি দফাতে দেখবেন যে নতুন একটা স্বপ্ন এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার বিষয়গুলো সুপ্রতিষ্ঠিত। নেতৃত্বের প্রতিযোগিতা তো থাকবেই, নাহলে দলই হবে না।
তাই না? কিন্তু তাকে কেন্দ্র করে এমন কিছু যেন আমরা না করি যেটা খারাপ দিকে যাবে। বরঞ্চ নেতৃত্বের প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা যেন শ্রেষ্ঠ নেতৃত্ব পাই, সেই দিকটা আমাদেরকে বিবেচনা করতে হবে।